অধিকাংশ মানুষই দেখা যায় জানে না মুরগির পাখ, চামড়া, পাখনা এগুলোর মধ্যে পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়া আর কিছুটা পরিমাণে তেল দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়েও যে এত মজাদার খাবার তৈরি করা যায় আমার মনে হয় অধিকাংশ মানুষই জানে না। আমরা নর্মালি চামড়া, পাখনা সবসময় দেখা যায় অনেকে খেতে পছন্দ করি না, কিন্তু এইভাবে চামড়া, পাখনা কষিয়েও যে মজা করে কিছু রান্না করা যায় সেটা হয়তো আপনি না রান্না করলে বুঝবেনই না। তো আমি এখানে সব মশলা দিয়ে এখন খুব ভালোভাবে মুরগির পাখনা, চামড়া সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর এর মধ্যে কয়েকটা দারচিনি, কয়েকটা এলাচি আর কয়েকটা লবঙ্গ দিয়ে এরপর আমি আবার খুব ভালোভাবে পাখনা, চামড়াগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখব কষাতে কষাতে পানিটা একটু টেনে আসছে তখন আমি এর মধ্যে তেল উপরে চলে আসছে, ঠিক তখন এর মধ্যে আমি আর একটু পানি দিয়ে আবার কষিয়ে নেব। তাতে করে দেখা যায় মশলার যে কালো একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো আমি কিছু সময় ঢেকে রেখেছিলাম, তো ভিতর থেকে একটু পানি চলে এসেছে। তো পানিটা যখন খুব ভালোভাবে কষানো হবে ঠিক তখন দেখবেন কষাতে কষাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে যাবে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার চামড়া পাখনা থেকে তেল উপরে চলে আসছে। তো এখন আমি এর মধ্যে কিছুটা পরিমাণে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি প্রায় হাফ কেজি পরিমাণে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই বুটের ডালটা দিয়ে দেব। দিয়ে এখন আমি বুটের ডালটাও খুব ভালোভাবে কষিয়ে নেব। বুটের ডালটা অবশ্যই আপনি আগে ভিজিয়ে রাখবেন, তাতে করে দেখা যায় বুটের ডালটা আপনার একদম আস্ত থাকবে এবং খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, বুটের ডালটা গলে যাবে না। অনেক সময় দেখা যায় যে বুটের ডাল হতে হতে বুটের ডালটা গলে যায়, কিন্তু আপনি যদি ভিজিয়ে রাখেন বুটের ডালটা একদম ভিতরটা সফট হয়ে যাবে এবং ডালটা আস্তে থাকবে। তো আমি ভিজিয়ে রেখে এরপর ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে, তো এরপর আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। যে পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এরপর 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট পর ঢাকনাটা তুলেই দেখবেন একেবারে ম্যাজিক, মানে আপনার বুটের ডালটা থেকে এত সুন্দর একটা কালার, এত সুন্দর একটা স্মেল বের হবে যেটা বলার মতো না। এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানে আমার বুটের ডাল হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা ডাল একেবারেই আস্তে আস্তে একটুও গলে যায়নি। অনেক সময় দেখা যায় ডালটা গলে যায় কিন্তু বুটের ডালটা আস্ত থাকে না, কিন্তু এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা একেবারেই আস্তে আস্তে আছে, যেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, একটু আপনারা দেখে নিন যে এটা আসলেই একটা ম্যাজিকের মতন। এবং এটা আপনি বেশি সময় জালও করতে হবে না যদি আপনি একটু ভিজিয়ে রেখে দেন। তো দেখতেই পাচ্ছেন আপনি কি সুন্দরভাবে হয়ে গেছে। তো মাশাআল্লাহ দেখেন যে কতটা সুন্দরভাবে আপনার বুটের ডাল থেকে, পা থেকে, চামড়া থেকে একটা মজাদার খাবার তৈরি হয়ে গেছে। এবং এখন আমি এর মধ্যে একটু জিরা ফাঁকি করে আছে সেটা দিয়ে দেব, বাস হয়ে গেল খুবই সুস্বাদু মুরগির পা থেকে বুটের ডাল রান্নাটা। একেবারে দেখেই বোঝা যাচ্ছে যে এটা খেতে কতটা সুস্বাদু হয়েছে। এটা কালারটা যেমন সুন্দর, খেতে অসম্ভব টেস্টি ছিল। তো তৈরি হয়ে গেল আমাদের একটা মজার রান্না। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে ছিলেন এবং আশা করি আমার পাশে থাকবেন।